কান্না মারহাবা। আবু সালেহ জঙ্গে মুসা আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলেন, আল্লাহ আমার মৌত দিও না যতক্ষণ পর্যন্ত ফলের মালিকের কাছ থেকে মাফ চাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মৌত দিও না। আল্লাহু আকবার। আবু সালেহ জঙ্গে মুসা মনে মনে চিন্তা করে, যেহেতু ফলটা নদীর কিনারে দিয়ে আসছে, অবশ্যই ফলের বাগানটা নদীর কিনারায় হবে। আবু সালেহ জঙ্গে মুসা নামাজ কমপ্লিট করে হাঁটি হাঁটি পা পা করে নদীর কিনারে দিয়ে রওনা হয়ে গেছে। বাবার এদিক ওদিক তাকায়, কোনো বাগান দেখা যায় না, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক রে, আমি কি বাগানের খোঁজ পাবো না? আমার মৌত কি এই অবস্থায় হয়ে যাবে? এই অবস্থায় যদি আমার মৌত হয়ে যায়, আমার ঠিকানা জাহান্নাম। চিল্লা কন্না নাউজুবিল্লাহ। এ বাবা চোখের পানি কাছে রে দিয়ে কান্দে, আর সামনের দিকে আগাইতে থাকে। যাইতে যাইতে সামনের দিকে তাকায় দেখেন একটা ফলের বাগান দেখা যায়। আরে এই গাছের ফলই তো নদীর কিনারে দিয়ে ভেসে গেছে। যখন বাগানের কাছে গেলেন, তাকায় দেখেন বাগানের মধ্যে একজন ব্যক্তি বসে আছে। কে? ইনি কি বাগানের মালিক নাকি? যুবক দৌড় দিয়া গিয়া ওই যে ব্যক্তি বসে আছে তার পা জড়ায় ধরে কান্না শুরু করছে। বাবা, আপনি আমারে মাফ করিয়ে দেন, আপনার বাগানে একটা ফল আমি খাইছি, আমি ইরাকের জমিন থেকে আসছি, আপনি আমাকে মাফ করিয়ে দেন। বাজান, আপনি যদি আমারে মাফ না করেন, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এবার ওই ব্যক্তি ডাক দেয়, বাবা, এই বাগানের মালিক তো আমি না, এই বাগানের মালিক দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। আমি এই বাগানের একজন পাহারাদার। চাচা, আমি অত কিছু শুনতে চাই না, আমি ফলের অপরাধ মাফ চাওয়ার জন্য আসছি। চাচা গো, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে একটু ডেকে আনেন। এবার দারোয়ান ডাক দেয়, বাবা একটু বসো, আমি দেখি দরবেশ কি করে। এবার যুবকরে বসাইয়া পাহারাদার ওই দারোয়ান চাচা বাড়ির ভিতরে গেলেন, গিয়ে দেখেন দরবেশ আব্দুল ইবনে সুয়াইমি নামাজের অবস্থায় পড়ে আছে। চিল্লা কন্না মারহাবা। এ যুবক, দারোয়ান কিছুক্ষণ পরে যখন আসলেন, কি চাচা খবর কি? মালিকের খবর কি চাচা? কয়, বাবা মালিক তো বাসায় আছে, মালিক নামাজের অবস্থায় পড়ে আছে, তুমি যদি একটু দেরি করো, নামাজ শেষ হলে মালিককে ডেকে নিয়ে আসবো। আর যদি তুমি দেরি না করো তাহলে চলে যাও, সময় নষ্ট করার প্রয়োজন নাই। যুবক ডাক ডাকায়, চাচা আমার যত কষ্ট হোক না কেন, আমি মালিকের কাছ থেকে মাপ নিয়ে যাব। কারণ পয়গম্বর বলছেন, অন্যর গাছের ফল খেয়ে যে নিজের শরীর বানাবে, ওই শরীরকে আল্লাহ জান্নাতে ঢোকাবে না। আমি যদি মাপ না নিয়ে এখান থেকে চলে যাই, তাহলে তো আমি জাহান্নামের আসামি। দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষও আছে। আখিরাতের মুসিবত যদি শুরু হয়, আর কোনদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? ডাক ডাকায় যুবক, ফলের অপরাধ যেহেতু তুমি মাপ চাও, তাহলে একটু তোমাকে দেরি করতে হবে। চাচা গো, যত দেরি করা লাগে করব, মালিককে ডেকে নিয়ে আসেন। কিছুক্ষণ পর চাচা যখন মালিকের কাছে গেলেন, গিয়ে দেখেন মালিক নামাজ শেষ করেছে। মালিকের কানে গিয়ে আওয়াজ দিলেন, একজন যুবক ইরাকের জমিন থেকে আসছে, আপনার গাছের একটা ফল খাইছে, ফলের মাপ নেওয়ার জন্য ইরাক থেকে আসছে। আল্লাহর ওলির কানে আওয়াজ যখন দিলেন, আল্লাহর ওলি চিন্তা করলেন
কত ফল মানুষ নিয়ে যায়, কত মানুষ ফল কুড়িয়ে নিয়ে যায়, কত মানুষ ফল পারে, কোনোদিন কেউ তো আমার কাছে মাপ চাইতে আসে না। আর এই যুবক ইরাক থেকে আসছে, এটা সাধারণ কোনো যুবক নয়, নিশ্চয় যুবক আল্লাহর ওলি হবে। চিল্লা কান্না মারহাবা। এবার নামাজ শেষ করার পর মালিক দারোয়ানকে বললেন, চলো যাই, তোমার সাথে আমি যাব। আরে দারোয়ান সামনে সামনে যায়, মালিক পিছনে পিছনে যায়। যাইতে যাইতে যখন ওই যুবকের কাছে গেছে, এবার মালিক যুবকের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহু আকবার বলে। দারোয়ান ডাক দেখায়, চাচা মিয়া, আপনি তো বাগানের মালিক, আপনি যুবকের দিকে তাকায় কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন? এবার ডাক দেখায়, দারোয়ান, তুমি এই যুবককে চিনতে পারো নাই? এই যুবক সাধারণ কোন যুবক না, এই যুবক হলো বাগদাদের একজন সবচাইতে বড় আল্লাহর ওলি, ইরাকের একজন আল্লাহর ওলি। চিল্লা কান্না মারহাবা। কারণ ছোট্টবেলা আপনারা আমরা নামাতে পড়ছি, একের সৈন্য, দুইয়ের বক্ষ, তিনের নেত্র। নেত্র মানে কি? নেত্র মানে চোখ। তাহলে বোঝা গেল মানুষের দুইটা চোখই না, আর একটা চোখ আছে, সেটা হলো অন্তর্চক্ষু। আল্লাহু আকবার বলেন। যেটা আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের দান করে, যারা হক্কানি আলেম হয়, পিসাব হয়, আল্লাহ পাক তাদেরকে দান করে। এই জন্য পীরের মুরিদ হওয়া মুস্তাহাব। আল্লাহু আকবার বলেন। অনেকেই বলেন নফস ঠিক করার জন্য মুরিদ হওয়া ওয়াজিব। আল্লাহু আকবার। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার মসজিদে গিয়ে ওযু করতেছেন, এক যুবক যাইতেছে, এই যুবক এইদিকে আসো। কি হুজুর? কয় তুমি যে চুরি করো, এই চুরি করার অভ্যাসটা বাদ দিও। হযরত আমি চুরি করি আপনি জানেন কেমনে? কয় আমি দেখতেছিলাম তুমি যখন ওযু করতেছিলা, ওযু করার পানির সাথে চুরি করার গুনাহগুলো মিশে যাইতেছে। আর এক যুবককে ডাক দিলেন, এদিকে আসো। কি হইছে? তুমি যে জিনা করো, জিনা করার অভ্যাসটা বাদ দিও। হুজুর আমি জিনা করি কেমনে জানলেন? কয় তুমি যখন ওযু করতেছিলে আমি দেখতেছিলাম ওযু করার পানির সাথে জিনা করার পানিগুলো মিশে যাইতেছে, জিনা করার গুনাহগুলো মিশে যাইতেছে, আমি দেখতেছি। সাগরে বলছে, হযরত বুঝলাম না, একজনকে কয় চুরি করা বাদ দাও, আরেকজনকে কয় জিনা করা বাদ দেন, আবার এক জায়গায় যাইতেছি আপনি বলেন এই কবরে দোয়া কর। হযরত বুঝলাম না আপনি কেমনে দিশে পান? বলে বাবা, এটা তো আমি দুনিয়ার চোখ দিয়ে দেখি না, এটা আমি অন্তর চক্ষু দিয়ে দেখতে পাই। সুবহানাল্লাহ। বলে অন্তর চক্ষুটা কেমনে খোলে? আমার তো জানতে ইচ্ছা করে। অন্তর চক্ষু খোলে দুই কারণে, দুই আমলের বিনিময়। সুবহানাল্লাহ। এক নাম্বার আমল, যদি বেশি বেশি নেক আমল করে, আর ওই নেক আমলের সাথে যদি মানুষের দোয়া থাকে, আল্লাহ পাক তাকে অন্তর চক্ষু খুলে দেয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ জিজ্ঞাসা করে, হযরত আপনি আবার কার দোয়ার বরকতে আল্লাহ অন্তরচক্ষু খুলে দিল? বলে আমার অন্তরচক্ষুটা আল্লাহ পাক একটা মুসির দোয়ার বরকতে আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কই কেমনে সম্ভব? মুসি কেমনে দোয়া করলে আপনার অন্তরচক্ষু কেমনে খুলে গেল? কই আমার কাছে এক সময় মাসলা আসলো, কুকুর কখন বালেগ হয়? কুকুর কখন বালেগ হয়? আমি এই মাসলাটা একদিন নয়, দুই দিন নয়, 39 দিন পর্যন্ত গবেষণা করলাম। কুকুর কোন দিন বালেগ হয় এই মাসলা আমি হল করতে পারতেছি না। আমি একদিন মাঠের কিনারায় বসে চিন্তা করতেছি, আমার পাশ দিয়ে এক মুসি যাইতেছি। এখন মুসি আমারে ডাক দেখায়, এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কেন টেনশন করেন? আপনার মুখের ভিতরে টেনশন কেন, চিন্তা কিসের? কারণ আমি যদি আপনার মুখ মলিন দেখে যাই তাহলে আমার ব্যবসা খারাপ হয়, আর আপনার মুখটা যদি হাসি উজ্জ্বল দেখে যায় তাহলে আমার ব্যবসা বরকত হয়। সুবহানাল্লাহ। কয় হুজুর আমি জানতে চাই আপনার মুখটা কেমনে মলিন হইল? কয় বলা যাবে না, এখান থেকে তুমি যাও। কয় না হুজুর যাব না, আপনার এই মলিন মুখ দেখে যদি আমি বাজারে যাই আমার ব্যবসা কেনা ভালো হবে না।
হুজুর আমি পরিবারের একজন ব্যক্তি, আমি কামাই করলে আমার পরিবার চলে, আর কামাই না করলে পরিবারে অনাহার থাকে। আপনার হাসি মুখ যেদিন দেখে গেছি সেই দিন আমার বাজারে গিয়ে ইনকাম বেশি হয়েছে, আর যেদিন আপনার মুখটা মলিন দেখে গেছি ওই দিন আমার ইনকামটাও দুর্বল হয়ে গেছে। চিল্লা কান্না মারহাবা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক ডাক বাবা আমারে তুই ডিস্টার্ব করিস না, এখান থেকে সরে যা। মুসি ডাক ডাক হুজুর আপনার কথা না যাই না আমি এখান থেকে যাব না। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক ডাক বাবা রে আমার কাছে একটা মাসালা আছে, কুকুর কোন দিন বালেগ হয়? আমি এই মাসলাটা একদিন নাই দুই দিন নয় বলে 40 দিন যাবত গবেষণা করলাম, কিন্তু আজ অবধি কুকুর কোন সময় বালেগ হয় আমি এখনো বুঝতে পারি না। আল্লাহু আকবার বলেন। মুসি ডাক ডাক হুজুর যেহেতু আমি মুসি আমার কুত্তা বিলার সাথে সম্পর্ক বেশি, আমি একটু মাসালাটা বলবো আপনি একটু গবেষণা করিয়ে দেখবেন। হুজুর কুকুর যখন দুই পাও খাড়া করে প্রস্রাব করে তখন কুকুরটা নাবালেগ থাকে, আর কুকুর যখন এক পা উঠে প্রস্রাব করে তখন কুকুরটা বালেগ হয়। আল্লাহু আকবার। আমি মাসালাটা বললাম আপনি গবেষণা করে দেখবেন। যুবক তোমরা যারা দুই পাও খাড়া করে পেশাব করো তাহলে কি তোমরা কি এখন নাবালক আছে নাকি? না, কারণ এখন তো ঢাকা শহরে কোথাও যাওয়া যায় না, সব জায়গায় দেখা যায় বুড়াও চেন খুলছে জুয়ানও চেন খুলছে, বসার পেশাব করার কোনো কায়দা নাই। কথা কম না, যার কারণে যুবকের যৌবন ক্ষতি হইতেছে, আর বসে থেকে পেশাব করার কারণে মুরব্বী বেটার বুড়া বয়সে বউ মরে গেছে, তাও কয় বিয়া করলে করে নইলে কিন্তু আমি আরেকটা করব। কথা কন না। আগেকার মানুষ বসে চিন্তা করলে সব ক্লিয়ার হয়ে বের হয়, যৌবন তরতাজা থাকে পয়গম্বরের সুন্নাত দেহ। আর খাড়া থেকে পেশাব করলে যৌবনের ক্ষতি হয়। যুবক খাড়া থেকে পেশাব করা কবিরা গুনাহ, এই গুনাহ করতে 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 যুবকের কলব যখন নাপাক হয়ে যায় যুবক তখন ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক কি না? কারণ আযানকে বেশ্যার ধ্বনি কোন ইহুদি দেয় নাই, কোন খ্রিস্টান দেয় নাই, কোন বিধর্মী দেয় নাই, আযানকে বেশ্যার ধ্বনি বলেছে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান। আল্লাহকে জালেম খ্রিস্টান বলে নাই, কোন বিধর্মী বলে নাই, আল্লাহকে জালেম বলছে ময়মনসিংহের মুসলমানের সন্তান নাম হলো তসলিমা নাসরিন। কথা বলেন না। আল্লাহ রাসূলকে দর্শনকারী কোন ইহুদি বলে নাই, খ্রিস্টান বলে নাই, বিধর্মী বলে নাই, আল্লাহ রাসূলকে দর্শনকারী বলেছে লুবা রহমান চট্টগ্রামের একজন মুসলমানের মেয়ে। কি বলেন ভাই? যত ক্ষতি হচ্ছে আমাদের যুবকদের দ্বারা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যুবকরা যদি ঠিক হয়ে যায় তাহলে বাংলার জমিনে আবার ইসলামী পতাকা পাত পাত করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ স্লোগান দিছে, কৃষি যখন যুবকরা ঐক্যর স্লোগান দিয়ে বাংলার জমিনে বের হয়েছে তথাকথিত যারা নাস্তিকবাদী ছিল তারা বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, তোমাকে অ্যালার্ট থাকতে হবে। ওই দেখো না ওই কড্ডার মোড় থেকে ওইখান থেকে বন্ডরা কত বড় বড় নিশান দিচ্ছেন, নামাজ নাই কালাম নাই, ঠিক না? বন্ড দিয়ে সমাজটাকে ক্লাস করে নিতেছে, নামাজ পড়ে না কালাম পড়ে না, দুটি একটা পড়ছে সাদা গায়ে আর একটা পরনে দিয়ে তল বাজাইতে না। ধন্য ধন্য মেরা সিলসিলা ও ভাই, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আছে না? আবার দেখেন না যা গান গাইতেছে, দয়াল বাবাকে বলে গবায়ানার কারিগর আয়না বসায়া দেব। আবার এত বড় বড় তাবিজ নিয়ে গলায় মালা নিয়ে কইতেছে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি হয় অভিযোগ বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক,
বলবো ছিলাম আমি দয়াল বাবার লোক। ঠিক না? পুরুষেরা কইলে এখন ঠিকই আছে, কিন্তু আবার মহিলারা কি কয় দেখছেন? আমি পাগল দিওয়ানা হয়েছি, আরে ন্যাংটা বাবার প্রেমে পড়েছি। ঠিক না? ঠিক না? ঠিক না? ন্যাংটা বাবার প্রেমে পড়ছে, জামার প্রেমে পড়ার খবর নাই, ন্যাংটা বাবার প্রেমে পড়ছে। কতক্ষণ না জামাই রে দেখলে কয় তুই এখনো মরস নাই, মরার যাই রে। আমি অনেক সময় বলছি দুনিয়ার মহিলারা, সারা দুনিয়ায় তুমি তালিম করতে পারো, সারা দুনিয়ায় তোমার সুনাম থাকতে পারে, কিন্তু তোমার জামাই যদি একবার কয় আল্লাহ আমারে কষ্ট দিছে, আল্লাহর কসম ওলামায়ে কেরাম সাক্ষী, তোর জন্য আল্লাহর জান্নাত নাই। আগে জামার প্রেমে পড়। জামাই যখন আসবে কোনো কথা নাই, কলিজার টুকরা স্বামী আসেন, আপনি একটু বসে বোতামটা খুলে দে আমার সোনা, টিবল থেকে একটু ঠান্ডা পানি এনে দেই। মাশাআল্লাহ, ঠান্ডা পানি খান না। পয়গম্বর বলেন বিবি যখন স্বামীর বোতামগুলা খুলে দিয়া ঠান্ডা পানি এনে স্বামীর হাতে ধরে দিছে, স্বামী খায় আর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূল বলেন ওই বিবির আমলনামায় একটা উমরা হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। বান্দা কইও আল্লাহু আকবার বলে। স্বামী স্ত্রী মহব্বত আজকে শতকরা 90% ঘরে অশান্তি। কথা বলেন না কেন? কিছু কিছু অশান্তি হলো ছেলের মা বাবা যদি বেঁচে থাকে, এটার কারণে অশান্তি। কারণ যুবকের সামনে তার মাকে গালি দেয়, তার বাবাকে গালি দেয়, যুবক একটা কথাও বলতে পারে না। কারণ বলবে কি, বোল্ডেজ নাই, যে জৈবনকালে বোল্ডেজ গাছা শেষ করছে। ডাইরেক্ট বলে মালিক সামনে কিছু নিয়েন না, কারণ ওকে ডাইরেক্ট কলি বুঝে নাও, ওরা পাগল হয়ে গেছে, উম্মাত হয়ে গেছে। একদুল্লাহ দুল্লাহ সল বলে গালের অবস্থা, ও বিয়া করলো আর বউ কবো যে এটা কি গালেছে। কথা বলে না কেন? বাবা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলা, কত কষ্ট করে মেহনত করে যুবকদের লেখাপড়া দেয়, ওর লেখাপড়ার নামে প্রেমের হাতকড়া গরম করে। কথা কয় না? মানুষের কাছে গপ্প করে আমার সওয়াল তো ভালোই, কোচিং 7টায় আমার সওয়াল দেয় 6টায়, পড়ার নিয়ে সাক্ষী।